সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 লিসন টু ফিলিং ইন আ ফর্ম এখান থেকে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই একটি ছবি দেখাচ্ছে এবং বলা হয়েছে রিড দ্য কার্ড অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। এরপরে এখানে একটি টেক্সট রয়েছে, ছোট একটি টেক্সট, এবং তারপরে এখানে সি এবং ডি নাম্বারে দুটি কাজ রয়েছে। সি নাম্বারে বলা হয়েছে, দেখো, ইমেজিন ইউ আর ট্রাভেলিং টু আ ফরেন কান্ট্রি। কল্পনা করো যে তুমি কোনো একটা ফরেন কান্ট্রিতে ভ্রমণ করছো। কপি দ্য ফর্ম ইন এ অ্যান্ড ফিল ইন উইথ ইউর ওন ইনফরমেশন। অর্থাৎ শুরুতে যে একটা ফর্ম দেখানো হয়েছে, বলছে এই ফর্মটাকে কপি করো এবং সেটা তুমি তোমার নিজের ইনফরমেশন দিয়ে পূরণ করো। ইফ ইউ হ্যাভ এ পাসপোর্ট, যদি তোমার কোনো পাসপোর্ট থেকে থাকে, ইউজ ইনফরমেশন ফ্রম ইট, তাহলে এই পাসপোর্টের তথ্য তুমি এখানে ব্যবহার করতে পারবে। ইফ ইউ ডু নট হ্যাভ এ পাসপোর্ট, যদি তোমার কোনো পাসপোর্ট না থাকে, মেক ইউর ইমাজিনারি পাসপোর্ট উইথ ভিসা নাম্বার অ্যান্ড এক্সপায়ারি ডেট, পাসপোর্ট নাম্বার, ডেট অফ ট্রাভেল এক্সেট্রা। অর্থাৎ যদি তোমার কোনো ভিসা না থাকে, তাহলে তুমি একটা কাল্পনিক ভিসা কল্পনা করে সেটা থেকে ইনফরমেশন নিয়ে তারপরে লিখতে পারবে। এরপর ডি নাম্বার যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, এটা হচ্ছে জোড়াই কাজ। ইফ ইউ হ্যাভ এ পাসপোর্ট, যদি তোমার কোনো পাসপোর্ট থাকে, টেল ইউর পার্টনার হোয়েন ইউ গট ইট অ্যান্ড হুইচ কান্ট্রি অর কান্ট্রিজ ইউ হ্যাভ অলরেডি ভিজিটেড। তাহলে তুমি তোমার কোনো বন্ধুকে বলো যে তুমি এটা কখন পেয়েছিলে এবং তুমি কোন কোন দেশ ইতিমধ্যেই পরিদর্শন করেছো। ইফ ইউ ডু নট হ্যাভ এ পাসপোর্ট, যদি তোমার কোনো পাসপোর্ট না থাকে, উড ইউ লাইক টু হ্যাভ ওয়ান, হোয়াই, তাহলে তুমি কি একটি পেতে চাও, কেন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটি সম্পন্ন করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে এখানে দেখো কিওয়ার্ডস, এখানে 4টি ওয়ার্ড দেওয়া রয়েছে। তো দেখো, এক্সপায়ার মানে হচ্ছে মেয়াদ শেষ হওয়া, রিনিউ মানে হচ্ছে নবায়ন, ভিসা মানে হচ্ছে ভিসা বা কোনো দেশের অনুমতিপত্র, এরপরে ভ্যালিড, ভ্যালিড মানে হচ্ছে বৈধ। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা এই টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। দেখো, নাও রিড দ্য টেক্সট অ্যাবাউট মিতা অ্যান্ড ফিল ইন দ্য ডিপার্চার কার্ড ইন সেকশন এ অন হার বিহাফ। বলছে এখানে মিতা সম্পর্কে টেক্সটটি পড়ো এবং মিতার যে এখানে ডিপার্চার কার্ড রয়েছে সেকশন এ তে দেয়া, এবং সেটি মিতার পক্ষ থেকে তুমি পূরণ করে দাও। তো আমরা শুরু করি। মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ। মিতার পুরো নাম হচ্ছে মিতা সুলতানা আহমেদ। শি ওয়াজ বর্ন অন 6 মে 1998। সে জন্মগ্রহণ করেছে 1998 সালের 6 মে। শি গট হার পাসপোর্ট অন জুন 9, 2010। এবং 2010 সালের 9 জুন সে তার পাসপোর্ট পেয়েছে। ইট ইজ আ 5-year পাসপোর্ট, এবং এটা হচ্ছে 5 বছর মেয়াদি একটি পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার অন 8 জুন 2015। এবং এটা 2015 সালের 8 জুন এর মেয়াদ শেষ হবে। আফটার দ্যাট শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট। এবং এরপরে তার এই পাসপোর্টটাকে নবায়ন করতে হবে। হার পাসপোর্ট নাম্বার ইজ AB98422251। অর্থাৎ এটা হচ্ছে তার পাসপোর্ট নাম্বার। সে ইজ গোয়িং টু থাইল্যান্ড বাই বাংলাদেশ বিমান, এবং সে বাংলাদেশ বিমানে করে থাইল্যান্ড যাচ্ছে। ফ্লাইট নাম্বার BG88 অন 14 জুলাই 2012। এবং 2012 সালের 14 জুলাই 88 নম্বর ফ্লাইটে করে সে থাইল্যান্ড যাচ্ছে। মিতা গট হার ভিসা ফ্রম দ্য রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা। মিতা ঢাকা রয়্যাল থাই এম্বাসি থেকে তার ভিসা পেয়েছে। হার ভিসা নাম্বার ইজ T911513। তার ভিসা নাম্বার হচ্ছে 911513 এবং 8। দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা অন 29 জুন 2012। 2012 সালের 29 জুন ঢাকায় তার ভিসাটাকে ইস্যু করা হয়েছে। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস। এবং এই ভিসার মেয়াদ হচ্ছে 3 মাস। ইট উইল এক্সপায়ার অন সেপ্টেম্বর 27, 2012। এর মেয়াদ শেষ হবে 2012 সালের 27 সেপ্টেম্বর। ইট ইজ আ ট্যুরিস্ট ভিসা। এটি হচ্ছে একটি ট্যুরিস্ট ভিসা। ইফ ইউ আর ট্রাভেলিং অন এ ট্যুরিস্ট ভিসা, যদি তুমি কোনো টুরিস্ট ভিসায় ভ্রমণ করো,
ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার, তাহলে সেখানে তুমি কোনো কাজ করতে পারবে না এবং পড়াশোনাও করতে পারবে না। অর্থাৎ তুমি যদি টুরিস্ট ভিসায় ভ্রমণ করো তাহলে তোমাকে সেই দেশের নির্দিষ্ট একটা সময় ঘুরে তারপরে আবার ফিরে আসতে হবে। যদি স্টাডির জন্য যাও তবে সেই ভিসা কিন্তু আলাদা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে টেক্সটটি পড়লাম। তো টেক্সটটি খুবই ইজি ছিল, তাই আমার মনে হয় না যে এখানে তেমন কোনো ওয়ার্ড মিনিং রয়েছে গুরুত্বপূর্ণ যা তোমরা জানো না এরকম কিছু। তো খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে। এছাড়াও যদি এখান থেকে তোমাদের কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা হয় তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটি আমরা শেষ করলাম। এরপর দেখো এখানে সি এবং ডি নাম্বারে আমাদের যে কাজ করতে বলা হয়েছে, তো আমরা সেই আনসারটা একটু দেখে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সি নাম্বার আনসার হচ্ছে দেখো, মাই ফিল্ড ডিপার্চার ফ্রম ইমাজিনারি ডিটেলস, অর্থাৎ এটি একটি কাল্পনিক তথ্য দিয়ে পূরণ করা হয়েছে। নেম রহিম আহমেদ, অর্থাৎ এখানেও একটা কাল্পনিক নাম ব্যবহার করা হয়েছে, তুমি তোমার পছন্দ মতো নাম ব্যবহার করবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ 12 মার্চ 2000, অর্থাৎ 2000 সালের 12ই মার্চ। পাসপোর্ট নাম্বার BA 123456, অর্থাৎ কাল্পনিক একটা নাম্বার বসানো রয়েছে। এরপরে ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা বাংলাদেশি। এরপর ফ্লাইট নাম্বার BG 789, ফ্লাইট নাম্বার হচ্ছে BG 78 এবং 9। এরপরে ডেস্টিনেশনের বাংলা হচ্ছে গন্তব্য, সেটা হচ্ছে মালয়েশিয়া। এরপরে পারপাস অফ ভিজিট মানে হচ্ছে ভ্রমণের উদ্দেশ্য, ট্যুরিজম বা পর্যটন। এরপর হচ্ছে টাইপ অফ ভিসা, ভিসার ধরন, টুরিস্ট ভিসা। এরপর হচ্ছে ভিসা নাম্বার, এখানে একটা কাল্পনিক ভিসা নাম্বারও দেওয়া রয়েছে এবং সেটি হচ্ছে T987654। এরপর দেখো ডেট অফ ইস্যু 1 জানুয়ারি 2025, 2025 সালের 1 জানুয়ারি ভিসা ইস্যু করা হয়েছে। এরপর হচ্ছে এক্সপায়ারি ডেট, অর্থাৎ এর যে একটা মেয়াদ রয়েছে সেই মেয়াদ হচ্ছে 1 এপ্রিল 2025, 2025 সালের 1 এপ্রিল। এরপর দেখো সিগনেচার রহিম আহমেদ, অর্থাৎ যার নাম তাকেই কিন্তু সিগনেচার করতে হবে। এরপরে যে ডি নাম্বারে আমাদের যে কাজটি রয়েছিল তার আনসার হচ্ছে দেখো, ডিসকাশন উইথ পার্টনার, অর্থাৎ তুমি তোমার এক পার্টনার বা ফ্রেন্ডের সাথে আলোচনা করবা যে তুমি কখন এটা পেয়েছিলে, কিভাবে পেয়েছিলে এবং ইতিমধ্যে তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো সেই সংক্রান্ত। তো দেখো ডিসকাশন উইথ পার্টনার, আই হ্যাভ এ পাসপোর্ট দ্যাট আই গট ইন 2023, আমার একটি পাসপোর্ট রয়েছে এবং যেটা আমি 2023 সালে পেয়েছিলাম। আই হ্যাভ অলরেডি ভিজিটেড ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া, আমি ইতিমধ্যেই ভারত এবং মালয়েশিয়া ভ্রমণ করেছি। আই ট্রাভেলড ইন্ডিয়া ফর এ শর্ট ভ্যাকেশন, ইন্ডিয়া আমি সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণ করেছিলাম। অ্যান্ড টু মালয়েশিয়া ফর আ কনফারেন্স, এবং মালয়েশিয়াতে আমি একটি কনফারেন্সের জন্য গিয়েছিলাম বা সম্মেলন। এরপর দেখো দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং, এবং এই যে অভিজ্ঞতা এটা ছিল অসাধারণ। স্পেশালি ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস অ্যান্ড ট্রাইং নিউ ফুডস, বিশেষ করে ঐতিহাসিক জায়গাগুলো পরিদর্শন এবং নতুন খাদ্য ট্রাই করা। অর্থাৎ নতুন একটা জায়গায় গেলে সেখানে যে ঐতিহাসিক স্থানটা রয়েছে সেই স্থানটা কিন্তু ভ্রমণ করা খুবই অ্যামেজিং হয়ে থাকে, এবং সেখানকার নতুন নতুন যে খাদ্য, অর্থাৎ প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু নিউ ফুড থাকে, তো সেগুলোও আসলে এনজয় করা যায়। তো এখানে স্পেশালি সেটাই বলা হয়েছে দেখো, স্পেশালি ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস অ্যান্ড ট্রাইং নিউ ফুডস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ডি এর অ্যান্সারটি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ ভবিষ্যতে নতুন আরো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।